বন্ধুরা, আমরা বাবা ছেলে কোথায় দেখতে পাচ্ছেন? এই যে আমরা এইখানে। আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। এর আগের ভিডিওতে বলেছিলাম আমরা বাবা ছেলে ট্রেনে চড়েছি, সেই ভিডিও পরে নিয়ে আসবো। সেই ভিডিওটা আজকে আমরা নিয়ে চলে এসেছি। দেখছেন, বাচ্চাদের ট্রেন। সাফি তো অনেক ছোট, সে তো একা বসে থাকতে পারবে না, সেজন্য আমি আর সাফি দুজনে একসাথে উঠেছি। বাবা ছেলেকে কেমন লাগছে ট্রেনের মধ্যে সবাই কিন্তু কমেন্টে বলে যাবেন। আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে এইসব জায়গায় ঘুরতে যাবেন, দেখবেন তাদের মন এত ভালো হয়েছে যা বলার কথা নয়। সাপি তো এখানে উঠতে পেয়ে অনেক খুশি হয়ে গিয়েছে, বলছে বাবা আমি এখানে প্রতিদিন আসবো এবং এগুলোতে উঠবো। বলছে আচ্ছা বাবা, তুমি আরো বড় হও তখন নিজে নিজে আসবা এবং এসবে উঠবে। দেখেন বন্ধুরা, বাচ্চা হচ্ছে কিন্তু আল্লাহ তাআলার একটা নিয়ামত। এই নিয়ামত আল্লাহ সবাইকে দান করে না। যাদের বাচ্চা নেই তারাই বুঝে বাচ্চা না থাকার কি কষ্ট। আর আমার তো আছে আলহামদুলিল্লাহ। অফিস থেকে বাসায় আসলে বাচ্চা যখন বাবা বলে ডাক দেয়, মনটা যে এত শান্তি হয় যা বলার কথা নাই। এই মজাটা শুধু তারাই বুঝে যাদের বাচ্চা রয়েছে। তাই সবাই আপন আপন বাচ্চাকে বেশি বেশি করে ভালোবাসবেন। বাচ্চাদেরকে কখনো অবহেলা করবেন না। বাচ্চাদেরকে ভালোবাসা দিবেন, দেখবেন বাচ্চা আপনার জন্য পাগল হয়ে থাকবে। আমার ছেলে তো আমাকে ছাড়া কিছুই বুঝে না, শুধু আব্বু আব্বু করে। এক কথায় সে তো আমার জন্য পাগল হয়ে থাকে। বাবা কখন আসবে, বাবা কখন আসবে এমন করে সবসময় বাসার মধ্যে বায়না ধরে থাকে। আমরা অফিস থেকে আসা মাত্র এসে আমাকে জড়িয়ে ধরে এবং অনেক চুম্বু দেয়। তাই সন্তান হচ্ছে আল্লাহর নিয়ামত। আল্লাহর নিয়ামতটাকে আদর করবেন, ভালোবাসবেন। আমরা বাবা ছেলের ব্লগ ভিডিওগুলো কেমন হচ্ছে সবাই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন। আর এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদের মাঝে আরও ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে।